অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে আলেমদের সাথে। ৮ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, গরুর 7 ভাগ করে নাম 7 ভাগ করে নামে কিভাবে হবে? ছাগল কিভাবে হবে? বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা দিতে হবে? জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে? একটা কথা জিজ্ঞেস করেছেন। প্রথম কথা, গরুর 7 ভাগ কার নামে? গরুর যদি 7 ভাগ হয় তাহলে একদল ওলামার বলছে একটি ভাগ একজনের পক্ষ থেকে হবে, তার পরিবার পক্ষ থেকে হবে না। কিন্তু আরেকটি মত হচ্ছে ফুকাহায়ে কেরাম দের, যে একটি ভাগ একটি ছাগলের সমান। আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। সুতরাং একটি ভাগা গরুর অথবা মোটের একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবার নিয়ত করবে ইনশাআল্লাহ তাআলা শামিল। এই মতটিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি। জি, তারপরে বলছেন ছাগলে কিভাবে? ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। জি, বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে? না, তার স্বামীর দায়িত্ব কোরবানি দাও। তার স্বামী কোরবানি দিলে তাতে সে শামিল হবে। কিন্তু যদি মনে করে যে আমি আলাদা কোরবানি দেব, তাহলে ভালো, মুস্তাহাব, সেটি মুস্তাহাব। এমনিতে কোরবানি দাও ওয়াজিব, ফরজ নয়, বরং সুন্নাত মুআক্কাদা সামর্থ্যবানের জন্য।